মা বাবা আমি কাজে যাই আর কিছু লাগবো বাবা বাজার হবে না তো তোরা সুগন্ধ যা লাগবে বাবা। ও মা তুমি চিন্তা করো না কি কি লাগবো কও আমি আসার সময় সব লই আমু বাবা বেশি কিছু না, চাল ডাল আর হলুদ মরিচ নিয়ে আইস বাবা। আচ্ছা মা তুমি চিন্তা করো না তাহলে আমি কাজে যাই আসার সময় সব লই আমু হ্যাঁ আচ্ছা বাবা যা তাড়াতাড়ি আইস বাবা। হ্যাঁ আচ্ছা মা, আচ্ছা। বাবা, যা। কি ব্যাপার, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো একটু ভালো আছি। কই যাইতেছো? কামে যাইতেছি আচ্ছা, তুমি তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমারও তো একটু সময় দাও না। কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি সেই সকালে যাই সন্ধ্যায় আই কাজ ছাড়া তো কোনো উপায় নাই গরিব মানুষ কাজ করে খাইতে হয় সারাক্ষণ শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকো, আমারও তো একটু সময় দাও না। সময়টা তোমার কেমনে দেবো কও নিজে এই সময় পাই না তোমার সময়টা দেবো কেমনে কও যদি একদিন কাজ না করি পেটে খাওয়ান জুটবো না কিন্তু তুমি একটু আমার তো সময় দাও। তুমি যদি আমার সাথে কথা না কও না, বিশ্বাস করো আমার অনেক কষ্ট লাগে। সবই বুঝবি কিন্তু উপায় নাই তো আমি গরিব দেখে লাইছি কইয়া দিন আর আজকাই গিয়ে ভাইজানের কাছে কইতে পারছি স্যার আর পর তোর খবর আছে আর একটু বাইরে যাবো আমি কাজে যাই আমার কাজের সময় যেতে আমি যাই দেখো আমি কিছু ভাবতে পারতেছি না, আমি তোমাকে ভালোবাসি এটাই। ভাইজানের একটা খবর আছে আপনার বোন ওই যে দুলাল আছে না ওই যে আমাদের বাড়িতে যে কাজ করতো ওর ছেলে দুলাল আপনি বোনের দুলালে প্রেম করে আমার দেখে মাথা নষ্ট কি নিজের চোখে দেখছো? হ্যাঁ ভাইজান আমার চোখ হলো চোখনের চোখ কি যে ডলাডলি ছি 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 আই খাম তোর আর কইতে হইব না, আমিও বিষয়টা আন্দাজ করবার পারছি। আমার ভাবতে অবাক লাগতেছে দুলালিয়ার বাপে আমগো বাড়িতে বছর পর বছর কামলা খাটছে আর দুলালিয়ার পোলা হইয়া আমার বোনের দিকে হাত বাড়ায়। পরে আমি এমন সাহায্য করুম ওর মা পোলা দুইটারে বিড়া ছাড়া করুম, রাইতের বেলা ব্যবস্থা করতেছি। এই সালাম আলাইকুম। এই তোমার তোমার জন্য সব সমস্যা। আমি কি করলাম? আচ্ছা তুমি যদি আমার বোনের খেয়াল রাখতে, আমার বোনকে সবসময় চোখে চোখে রাখতে, তাহলে কি আমার বোনের এরকম একটা কাজ করতে পারতো? আমার বাড়ির বছরের পর বছর যে কাজ করতো তার ছেলের সাথে আমার বোন প্রেমের সম্পর্ক করে কি করে? আর তোমার আশকারা পেয়ে পেয়ে আমার বোন আজকে এরকম কাজ করেছে। হ্যাঁ, তুমি যদি আমার বোনকে চোখে চোখে রাখতে এরকম করতে পারতো?
আমি কি তোমার বোন কোথায় যায় না যায় এটা কি আমি খবর রাখি? সংসারে কাজকর্ম করতে গেলে তো আমার সময় চলে যায়। একেবারে কাজ করে সব উদ্ধার করে ফেলো। হ্যাঁ, কি কাজটা একেবারে করো তুমি? পুরো বাড়ির কাজ তুমি একলা করো? ওর কোথাকার, আমার বোনের খেয়াল রাখতে পারো না? যাও ভিতরে যাও। এই জব্বার, ভাইজান আমার রাখছেন যে? করস কি? থাকস কই? যে আমি গরু খাওয়ারে আসলাম। গরুর ঘরে থাকতে তো গরুর মতো হয়ে গেছস। আমার সাথে চল। এই ভাইয়া ভাইয়া তুই থাকস কই? কই গেছিলি? হ্যাঁ, কই গেছিলি? ভাইয়া আমি আমিনাগো বাড়িতে ঘুরতে গেছি। হাই, তুই আমার বাড়ি যাস? তুই আমার বাড়ি গেছিস, কই গেছিস আমি জানি না। সত্যি করে কই গেছিলি? সত্যি কইতাছি আমি আমিনাগো বাড়ি গেছিলাম। আমি নাগো বাড়ি গেছিলাম, আমি জানি না তুই কই কই যাস। এই তুই বুঝছিস না কি লিগা? হ্যাঁ, তুই কেন ছোট নাই, তুই অনেক বড় হয়ে গেছিস। গা কত কত বড় হচ্ছে হস, মান সম্মান বলতে কিছু নাই। যাস ডই 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 এমনি করে ঘুরে বেড়াস, শয়তান কোথাকার। যা, তোর ভাবে কথা শুনিস না, করে যা। এই তুই কি কর? তুই খেলা হস না? আমি খেয়াল রাখি তো আপনার কাছে কইতাছি। কচুটা দেখস। আর আমার হুকুম দ্বারা বাড়ি থেকে বাইরে বেরো, যা। এই দুলালের বাড়ি চল। দুলালে ক্ষমা করছি। চল। দুলালের মা, ও দুলালের মা। আচ্ছা দুলালের মা, তোমার মা পোলা দুইজনের কি গ্রামে থাকার ইচ্ছা আছে? আমার পোলাই কি করছে? আরে কি না করছে সেইটাই কও। তোমার পোলার পাকনা গজাইছে, পুলিশ যেমন ফরকে হইলে আগুনে পুইরা মরে এরকম হইছে। ওহ, তোমার পোলা তো মাটি দিয়ে হাঁটে না, আসমান দিয়ে হাঁটে। তোমার পোলা এমন কাম করছে, কইতে আমার লজ্জা লাগতাছে। আরে তোমার পোলা আমার বোনের লগে নটর পটর প্রেম করে, প্রেম। শোনো দুলালের মা, তোমরা বহুদিন ধরে এই গ্রামে আছো, তোমার স্বামী মইরা গেছে। আমার বাপে তোমার স্বামীরে অনেক সাহায্য সহযোগিতা করছে, সেই সুবাদে আমিও করি, কিছু কইতাছি না। যদি ভালোভাবে থাকতে পারো তোমার পোলারে লইয়া দিলে থাকবা, আর যেখানে উৎপাতটা বেশি করো দেখবা মা পোলা দুইটারে এমন ভাবে পিটামু পুরা পিটা ছাড়া করে মারবো। বাড়িটা ছাড়া বাজার আমার কিচ্ছু নাই। এই ভিটামিনের সাইডে আর কই যাবো বাজার? আরে কই যাবি, কই থাকবি রে, তুই আর তোর পোলা জানোস। তোর পোলাই যে কাম করছে, আমার তো ইচ্ছা করতে তখন মা পোলা দুইটারে থাপড়ে থাপড়ে গ্রাম ছাড়া করি। আমি কইছি এই পিটা ছাইড়া যাবি, যা। বাজার আমার ওই স্বামীর ভিটা মা কিছে মা? আর আপনার এখানে বাজার। এই কি হইছে তুই জানোস না? কি হইছে তুই জানোস না? তুই খুব ভালো করে জানোস, আমি আর নতুন করে কইবার চাই না। এর লেগে তোর মারে জানাইতে আইছি, কাল সকালের মধ্যে তুই তোর মা এই পিঠা ছাড়া চলে যাবি। বাজার তুই কোনো কথা কইস না বাজার। কেন মা? আমি কথা কমু না কেন? আমার বাড়ি, আমার অধিকার, আমি কথা কমু নাকি ওরা কথা কইবো? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমার শ্বাস হয়ে যাবে, আমি চুপ করে বসে থাকবো মা। এই বেশি ফাল পারিস না, আমি যেটা কইছি সেটাই করব। তুই কি ভুলে গেছস? তোর বাপে আমগো বাড়িতে বছর মারি কামলা ছিল, বছরের পর বছর কাজ করছে। আমার বাপ তোর বাপের ভালো যাই না, ভালোবাসে এই বিটাই থাকতে দিছে। এখন তুই বড় হইয়া আমগো সম্মান নিয়ে টানাটানি করতেছস। ইচ্ছা করতে তোর মা পোলা দুইটারেই কাপড় খুলে ল্যাপটা করে পিটাইতে, কিন্তু কিচ্ছু বলার না কেন জানোস? আমি বুঝাই গেলাম সকালের মধ্যে চইলা যাবি, আর যদি না যাস রাইতে দেখবি আগুন, সকালে দেখবি ছাই। চল যাই। জান জান, এটা সকালে দেখবো না, কার কতটুকু জোর আছে। না চলো সকালে দেখবো, তুমি টেনশন করো না মা। দুলাল, তোর সাহস তো কম না। তোর এত বড় সাহস, আমি তোর বাড়িতে গিয়ে তোর মার সামনে তোর সুন্দর করে বুঝাইয়া কই আইছি আমার বোনের লোকে যাতে কোন সময় কথা না কস। তুই আমার পুকুর ঘাটে বইসা আমার বোনের কোলে মাথা রাইখা প্রেমের গান গাইতেছস। ভাইজান চুপ! আমারে ভাইজান ডাকস, আমার মুখের উপর কথা কস। আর তুই, তোর আমি নিষেধ করছিলাম না? তোরা আমি সুন্দর করে বুঝাইয়া কইছিলাম না? আমার মান সম্মান বলে একটা কথা আছে। তুই আমগো বাড়ির কাজের পোলার লোকে কথা কইতেছিস আমার বাড়ির পুকুর ঘাটে, লজ্জা করো না তোর? তুই কি বুঝলা গেছস ওর বাপে বছরের পর বছর আমগো বাড়িতে কাম করছে? তুই আমার বোন বলে আমি তোর বারবার বুঝাইছি। আবার যদি আমি তোর দেখছি তোর আমি চিন্তা দাপন করে ভালো।
ওই লয়ে যা ভাইয়া আমি ওকে ভালোবাসি। আয় লয়ে যা লয়ে যা আমি খুব ভালো করে জানি তোর কোন জায়গায় টাইট করলে এই দুলালের মা বাইরে ঘরে থেকে কইতাছি এই এই তোর কি জ্ঞান বুদ্ধি নাই আকল জ্ঞান কিছু নাই তোর পোলার সামনে আমি তোর সুন্দর মতো ভদ্র মতো বুঝাইয়া কইয়া গেছি তোর পোলা জানে ভুল কইরাও আমার বোনের লোকে না কথা কয় আমার বোনের লোকে দেখা না করে তোর পোলা কি করছে জানোস তোর পোলা আমার বাড়ির পুকুর ঘাটে বইসা আমার বোনের কোলে মাথা রেখা আনন্দের দোল খাইতেছে তুই আমার কথাটা সুন্দর করে তোর পোলারে বুঝাই কস নাই খালি কি আমার পোলারই দোষ, আপনার বোনের দোষ নাই? বাবা তুমি আমার গায়ে হাত তুললা। এই থাপ্পড়টারও 1 বছর আগে মারা উচিত ছিল তাইলে তোর পোলা ভুল করে আমার বোনের দিকে হাত বাড়ানোর সাহস পাইতো না বুঝলা গেছোস সারা জীবন তোর স্বামী আমগো বাড়িতে গোলাম খাটছে গোলামের বাচ্চা গোলাম হইয়া ওই বাড়ির মাইয়ার দিকে হাত বাড়ায় তোর আমি শেষবারের মতো কয়ে দিতেছি আজকের দিনের মধ্যে তুই তোর পোলা লইয়া এই ভিটা বাড়ি ছেড়ে যাবি কা নইলে কিন্তু মা পোলা তুই গেলে চিন্তা দাপড় করে ফেলামু এইটাই আমার শেষ কথা মনে রাখিস আমার স্বামীর ভিতর ছাড়া আমি কোথাও যাবো না। ওই আমার যে চলে গেলি ও মা মা কত কর আমি ওর কার কাছে থাকবো আমারে কেনা খাওয়াই দিব আদর করে ভাত পাইকা মুখে দিব মা ও মা ছোট থেকে বড় হয়েছে কত কষ্ট দিস না আমার আদর করে কেনা খাওয়াইব কেনা কাজের তাই না আমার লেগে পচে বয়ে থাকবো মা মারে ছোট থেকে বড় হয়েছে তুই কোনোদিন কষ্ট দিস নাই মা খাওয়ার কষ্ট দিস নাই চলার কষ্ট দিস নাই ওই মা মারে তোর আমি হারাইলাম মা মা তুই কথা কর মা ওই মা